2√5 এটা আমরা লিখব। আচ্ছা, এখন আমরা আর্গুমেন্টটা কত করব? 400। দেখুন আমরা 2√5 এর উপর কত পাওয়ার দিলে 400 হবে, এটা আমরা একটু আগেও এ ধরনের একটা অঙ্ক করছি যে 2√5 এর উপর 4 পাওয়ার দিলে 400 হয়। সুতরাং আমরা এখানে লিখবো হলো 2√5, এটার এবং পাওয়ার দিব আমরা কত? 4 পাওয়ার দেবো, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের 400 হয়ে যাবে। এখন দেখুন আমরা কিন্তু 4টাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এখানে থাকলো হলো লগ। তো লগ যখন থাকতেছে নিচের দিকে থাকতেছে আমার হলো 2, ভিত্তি হচ্ছে হলো 2√5 এবং আর্গুমেন্ট কত হচ্ছে? 2√5। সুতরাং আমি এটা লিখতে পারি। এবার দেখুন তার মানে 4। এবার দেখুন আর্গুমেন্ট এবং ভিত্তি কিন্তু সমান হয়ে গেছে। যখন আর্গুমেন্ট এবং ভিত্তি সমান হয়েছে তখন আমরা 1 লিখতে পারবো, তাহলে ইকুয়াল টু 4। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4। 5 10 ভিত্তিক লগ আর্গুমেন্ট 5 মাইনাস 10 ভিত্তিক লগ আর্গুমেন্ট 25। প্রথমে আমরা লিখবো হলো 5 লগ, আগে ভিত্তি বানাই দেবো, নিচের দিকে হলো 10। এরপরে দেখুন তাহলে আর্গুমেন্ট এখানে কত লিখবো? হলো 5, এরপরে হলো মাইনাস। এবার দেখুন এখানে কত আছে? লগ। তাহলে লগ আমরা ভিত্তি দিব এখানে হলো 10 দিব। আচ্ছা, এখন 25 আছে। 25 মানে কি? আমরা 5-এর উপর অবভিয়াসলি স্কোয়ার দিতে পারি, 5 5 25। আচ্ছা, পরের লাইনটা আমার কি হচ্ছে এখানে? 5 5 আমি এখানে লিখতে পারি হলো 5 লগ, ভিত্তি আমার হবে 10। আচ্ছা, আর্গুমেন্ট হবে 5, তারপরে হবে বিয়োগ। দেখুন 2টা কিন্তু লগের নিয়মে কিন্তু প্রথমে আসবে, সুতরাং এখানে 2টা প্রথমেই লিখলাম। এরপরে পেলাম হলো লগ। লগ আমি পাচ্ছি হলো ভিত্তি হলো আমার এখানে 10, আর্গুমেন্ট কত হলো? 5। এবার বলুন 5টা লগ 5 এনে দেওয়া আছে, 5টা থেকে 2টা বাদ দিলে আমার কয়টা লগ 5 থাকবে? আমার থাকবে অবভিয়াসলি 3টা লগ 5। 5টা লগ 5 বিয়োগ 2টা লগ 5 সমান সমান আমরা লিখতে পারবো হলো 3টা লগ, আমরা লিখতে পারবো হলো 5। সুতরাং এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এক্স ভিত্তিক লগ আর্গুমেন্ট 9 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত? আমরা সরাসরি এখানে ব্যাখ্যাটা লিখবো। আমরা এখানে লিখবো হলো প্রথমত হলো লগ এক্স, এরপরে হলো আর্গুমেন্ট হলো 9 ইকুয়াল টু হলো -2, বা আমরা লিখতে পারি এক্স এর উপর -2টা আমরা নিয়ে আসতে পারি, কারণ এই ধরনের অঙ্ক আমরা ইতিপূর্ব করেছি। তার মানে আমরা লিখতে পারি হলো -2, এবং এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সমান হবে হলো 9। পরে আবার দেখুন এখানে এক্স আমরা লিখতে পারি হলো -2 অর্থাৎ এক্স ইনভার্স 2, এবং ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 3-র উপর স্কোয়ার। ঠিক আছে, তো উভয় দিক থেকে যদি স্কোয়ারটা বাদ দিই তখন কিন্তু আমার এখানে থাকতেছে হলো x⁻ হলো -1 এবং ইকুয়াল টু কিন্তু পাচ্ছি আমি হলো 3। এবার দেখুন তাহলে এখানে আমি পাচ্ছি হলো যদি সূচকের নিয়মে মাইনাস থাকলে বা ভাগ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি হলো 1/x ইকুয়াল টু আমি পাচ্ছি এখানে 3। সুতরাং এটাকে যদি আমি উল্টায় লিখি সরাসরি, অথবা আমরা এখানে লিখতে পারি হলো 3x ইকুয়াল টু 1, সি হলো 1 ডিভাইডেড হলো 3। সুতরাং এইটাই হবে এক্স এর মান আমাদের অ্যান্সারের জায়গা, যে ওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো ভাগের নিয়মে লগ, আমরা এখানে লিখতে পারি লগ এক্স মাইনাস আমরা লিখতে পারবো এখানে হলো লগ ওয়াই, কারণ ভাগের সময় লগ বিয়োগ হয়ে যায়, এটা হলো নিয়ম। তো এইগুলো আমাদের 1 নম্বর অঙ্ক। 5 log 3 মাইনাস log 9 ইকুয়াল টু কত? আমরা প্রশ্নটা সরাসরি তুললাম, তোলার পরে দেখুন প্রথমত আমরা 5 log 3 এটা ঠিকই লিখবো। এবার দেখুন মাইনাস log 3 এটার উপর আমরা চাইলে স্কোয়ার দিতে পারি, কারণ 3 3 9 মিলান যাবে। এবার দেখুন আমরা প্রথমত লিখতে পারি এখানে হলো 5 log 3 লিখতে পারি বিয়োগ, তারপরে লিখতে পারি এখানে 2টাকে আমরা নিয়মে নিয়ে আসতে পারি সামনের দিকে, সুতরাং 2 log আমরা লিখতে পারি এখানে 3। এবার বলুন 5টা log 3 থেকে যদি 2টা log 3 আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা কিন্তু পাবো হলো এখানে 3টা log 3। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো 3টা log 3। এইটাই হলো এই প্রশ্নটার অ্যান্সার, যে 3 log 3।